তুমি কোন মেডিকেল কলেজে? এই বছর কত পজিশন পেয়েছো? জাতীয় মেধায় 795তম স্থান অধিকার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ার সুযোগ অর্জন করেছি। আচ্ছা, তুমি তো ফার্স্ট টাইমার ছিলা। জি। আচ্ছা, তোমার কলেজ কোনটা ছিল? আমার কলেজ ছিল সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর। এক বছর আগেও তুমি এরকম পরীক্ষা দিতে, আজকে তুমি ইনভিজিলেটর হিসেবে আমি দেখতে পাচ্ছি তুমি সব থেকে অ্যাক্টিভলি কাজ করছো, খুব সুন্দরভাবে কাজ করছো। তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর যারা পরীক্ষা দিতে এসেছে তাদের মধ্যে যে উত্তেজনা, সেটা আসলে পূর্বের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে। যে আমরাও এক সময় আসতাম যে পারবো কি পারবো না, সিলেবাস একটুখানি দেখে আসতাম হয়তো, বা মানে একাডেমিক চাপে তখন সব কমপ্লিট করে আসতে পারতাম না। ওরাও এসছে, অনেকের আগ্রহ দেখে খুব ভালো লাগছে। ভালো জায়গায় যাবে সবাই। ইন্দ্রাণী, তোমার কি আরটিডিএস এর সাথে কোনো বিশেষ স্মৃতি মনে আছে কিনা তোমার অ্যাডমিশন জার্নির? আচ্ছা, আরটিডিএস এর সাথে তো একটা দীর্ঘ সময় ধরে জার্নি। কেননা হচ্ছে আমি প্রথমে একাডেমিক কোর্সে ছিলাম। তারপরে হচ্ছে বিশেষ করে ক্লাসগুলো খুব হেল্পফুল ছিল। আমি হচ্ছে বইগুলো থেকে ক্লাস যেটুকু করতাম সেটুকু বেশি ফোকাস করতাম, আর হচ্ছে বইগুলো পড়ার চেষ্টা করতাম, মানে যেগুলো হচ্ছে মূল বই আছে। প্রতিটা ক্লাস খুবই ভালো ছিল। রিফি ভাইয়ের ক্লাস, অন্তর্দার ক্লাস, এছাড়াও যারা ভাইরা আছেন অনেক সাপোর্টিভ ছিলেন। মানে কখনো কখনো ক্লাস করতে করতে মনে হতো যে হবে না, মানে পরীক্ষা দিতাম আরটিডিএসে, মনে হতো এত খারাপ নাম্বার পেয়ে কেউ কোনো দিন চান্স পায়। তারপরে আবার ভেঙে পড়তাম না, এটা হচ্ছে মূল পয়েন্ট ছিল। তারপরে ভাইদের সাপোর্ট, এটা কখনোই ভোলার না আসলে, যে হেরে যাও না। সেখান থেকে ইন্দ্রাণী এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এখনো যাতে, তোমার ছোটদের জন্য 2 লাইনে কোনো উপদেশ? ছোটদের জন্য উপদেশ, যেটা সব থেকে বড় উপদেশ থাকবে সেটা হচ্ছে ইরেগুলার হওয়া যাবে না। মানে রেগুলারিটি মেনটেন করতেই হবে যেভাবেই হোক, সেটা